আলাইকুম রহমতুল্লাহ। ব্যবসায়ীদেরকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। এদেরকে স্ক্রিনে তোলার জন্য কোনো আগ্রহ নাই, প্লাস আমি এই সেকশনের ব্যক্তিও না, কিন্তু কিছু কথা আপনাদেরকে বলে যাচ্ছি। আমার সাথে যদি আপনারা একমত হন তাহলে কিন্তু পোস্টটা শেয়ার করবেন। স্ক্রিনের মধ্যে দেখতেছেন লাইলা এবং প্রিন্স মামুন, সাথে আছে আপনার হিরো আলম এবং রিয়ামণি, এর সাথে আছে আলম এবং আলমের নতুন সদ্য বিবাহ করা ওয়াইফ, এবং আরও অনেকে আছে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যবসায়ী, অর্থাৎ দেখিয়ে ওনারা ইনকাম করে খায়। নিজের কোনো হ্যাডাম নাই, ওই বউকে দেখাবে, দেখায় দেখায় ভিডিও করে খাবে, এক এক সময় এক এক টপিক। সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখন বর্তমানে ছোটো থেকে বৃদ্ধ সবাই কিন্তু এই সোশ্যাল সাইটটা ইউজ করতেছে। তো এখানে ওনারা কী শিক্ষা নিচ্ছে? আমার মনে হয় বাংলাদেশ গভর্নমেন্টের নজর হয়তো এগুলো আসে না, কেউ এদের বিরুদ্ধে কোনো হামলা মামলাও করে না। এদের সবাইকে একের সাথে কোনো কথা ছাড়া, কোনো ওয়ার্ডেন ছাড়া সবাইকে ধরে একেবারে জেলের মধ্যে 10 বছরের জন্য ভরে দেওয়া উচিত একেবারে, যাতে 10 বছর ওনারা আগামী 10 বছর বের হতে না পারে। কারণ বর্তমানে একটা জেনারেশন যেটা এখন বর্তমানে রেডি হচ্ছে, এরা কি শিখতেছে এদের কাছ থেকে? নিয়মিত দেখেন যারা নিষিদ্ধ পল্লীতে কাজ করে ওদেরও একটা আত্মসম্মান থাকে, এদের কিন্তু সেই আত্মসম্মানটাও নাই। একজন একজনের প্রতি, একজন আরেকজনের প্রতি, একজন আরেকজনের প্রতি এরকম দিয়ে আসতেছে। অপবাদ হোক সেটা সত্য হোক সেটা মিথ্যা হোক, এদের যে অ্যাক্টিভিটি আমরা দেখতেছি সেই অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা এটাই কী পাচ্ছি, কী মেসেজ পাচ্ছি আমরা সমাজের? কারণ আমার বাচ্চা আছে, আপনার বাচ্চা আছে, অন্যজনের ছেলে আছে, অন্যজনের মেয়ে আছে, অনেক বৃদ্ধ মহিলা আছে, অনেক জোয়ান মহিলা আছে, অনেক নরনারী আছে, অনেক যুবতী মহিলারা আছে, অনেক বিবাহিত মহিলারা আছে। ওনারা এখান থেকে কী মেসেজ পাচ্ছে, ওনারা এখান থেকে কী শিখতেছে? এদের কন্টেন্টগুলো আপনারা দেখেন, কোনো কন্টেন্ট ওনাদের ভালো কোনো কন্টেন্ট নাই। আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আপনারা নিজের দেমাকে একটু চিন্তা করুন, ওনাদের কোনো ভালো কন্টেন্ট নাই। নাচ গান, নাচওয়ালি গায়িকা, এদের ভালো তেমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি, যখন একটু ভিউ কমে যাবে, একটু ফলোয়ার কমে যাবে, তখন একজন একজনকে তালাক দিয়ে দিবে, একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে দিবে, একজন আরেকজনের বিরুদ্ধে বলবে, একজন আরেকজনের বিরুদ্ধে বলবে, কেউ এর নামে হামলা করবে, কেউ এর নামে মামলা করবে। এদের কাজকর্ম হচ্ছে শুধু এগুলাই করা, এগুলো করবে। আর কিছু হলুদ সাংবাদিক রয়েছে যারা এদের পিছনে পিছনে এদের পা চাটে। এদের কাজ হচ্ছে এইগুলা ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দেওয়া। মূলত এইসব ভিডিও যারা রেডি করে, এদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়ার আগে এগুলো ব্যান করে দেওয়া হোক। তাহলে দেখবেন বাংলাদেশের একটা সামনে যে জেনারেশনটা আসতে সেটা সুস্থ জেনারেশন হবে। বর্তমান যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটের জেনারেশন যেটা আসতে সেটা সুস্থ হবে না। এদের কাছ থেকে ভালো কিছু শিখতেছে না, কারণ এদের ভিডিওগুলো এরা বুস্ট করে হলেও ভাইরাল করে। আপনারা আমার কথার সাথে একমত হন কি না দেখেন, এদের কাছ থেকে আমরা কী শিখব? একদিন দেখবেন হিরো আলম এর ওয়াইফ ছেড়ে দিয়েছে, এরপর দিন এর ওয়াইফে মিডিয়ার আর কোনো কাজ নাই, মিডিয়ার এমন ভালো কোনো কাজ নাই। তো এরা যেখানে টিআরপি বেশি হবে, যেখানে ভিউ বেশি হবে সেখানে যাবে। ভালো কোনো কাজের মধ্যে এদেরকে দেখবেন না, ভালো কাজের মধ্যে এদেরকে কল করে আনা যায় না। আর এইসব কাজের মধ্যে এদেরকে কল করতে না, এরা সরাসরি এমনি ওইখানে উপস্থিত, ওইখানে গিয়ে উপস্থিত হয়ে বসে থাকে। কী বলবো? তো আমি কাউকে ছোটো করার জন্য কথাগুলো বলতেছি, আমি মূলত কথাগুলো বলতেছি এরকম পাবনা থেকে পালিয়ে আসা পাগলগুলোকে দ্রুত যদি পাবনা আগারোতে পাঠানো না হয়, অথবা এদেরকে যদি আপনি যদি এখনই নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে বাংলাদেশের নেক্সট যে জেনারেশন আসবে সেটা ভালো কিছু পাবে না, তাদের জন্য খারাপ কিছু অপেক্ষা করতেছে। আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই পোস্টটি শেয়ার করবেন, ভিডিও শেয়ার করবেন এবং তাদের বিষয়ে কিছু বলে যাবেন। আর যদি একমত না হন তাহলে ভিডিওটি এড়িয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।